নরম আলো আর শান্ত নীরবতায় সাজানো আমার এই বেডরুমটি এক টুকরো ঘুম আর স্বপ্নের রাজ্য। আমার এই বেডরুম, আমি আমার এই বেডরুমটা সম্পূর্ণ আমি আমার মনের মতো করে সাজিয়েছি। হাতের ডান পাশে আমার বেডটা রেখেছি আমি, আর আমার এই রুমটা পুরো দক্ষিণমুখী। বেডটা 5 ফিট বাই 7 ফিটের মতো, সেগুন কাঠ দিয়ে করা আর কি। জানালার পাশে আমি আমার এই বেডটা রেখেছি এক কর্নারে। যেহেতু রুমের ওয়ালটা হোয়াইট কালার, অফ হোয়াইট, তাই এখানে কার্টেনটাও আমি হোয়াইট কালার রাখার ট্রাই করেছি আর কি, ওয়ালের সাথে ম্যাচিং করে। আর এক পাশে আমার একটা কুইন চেয়ার আছে, কিং চেয়ার বলে এটা, তো এটা কুইন চেয়ার বলি আমি। এটা আমি আমার বারান্দার এক সাইডে ঢুকতেই এখানে রাখার ট্রাই করেছি। আর এখানে আমি একটা ফ্লোর ম্যাট দিয়েছি আমার এই কুইন চেয়ারের সাথে ম্যাচিং করে। আমি যখন এখানে বিকালে বসি একটু, পুরো বাইরের ভিউ আমি দেখতে পাই সুন্দর মতো, বা যখন একটু অবসরে বই পড়ি। আর এখানে প্রত্যেকটা রুমের সাথেই একটা নেট দেওয়া আছে, যাতে মশার জন্য আর কি নেট সিস্টেম করা আছে প্রত্যেকটা বারান্দার সাথে, উইন্ডোর সাথে। এই কাঠের এই ক্লোজেটটা, এটাও সেগুন কাঠ দিয়েই করা। আমাদের বাসার সবগুলো ক্লোজেট, ফার্নিচার ম্যাক্সিমাম সেগুন কাঠের তৈরি। 2টা এসি, এটা দেখে অনেকে অবাক হবে। আমার একটা পুরাতন এসি ছিল, আমি একটা নতুন একটা গ্রিড এসি এনেছিলাম গরমের মধ্যে। আর হাতের রুমে ঢুকতেই হাতের ডান পাশে আমি এখানে কিছু আমার কসমেটিক্স আইটেম অর্গানাইজ করে রেখেছি, যেগুলো আমি নর্মালি সবসময় ইউজ করি। কারণ দেখা যায় কি, অনেক সময় যেহেতু কাঠের ক্লোজেট, কাঠের মধ্যেই রাখলে নষ্ট হয়ে যায়, একটু অন্যরকম হয়ে যায়, কিন্তু বাইরে রাখলে ভালো থাকে। এই নেভিয়া ক্রিমটা আমার হাজব্যান্ড খুব ইউজ করে, আমি মাঝে মাঝে ইউজ করি। আর এখানে সিরাম আছে আমার, ফ্লোমারের একটা সিরাম। আর এই সিটাফিলের এই ময়শ্চারাইজার ক্রিমটা আমি সবসময় ইউজ করি, আমার ফেসের সাথে খুব ভালো যায়। আর এখানে এটা সেরাকোপ্রা, এটা একটা ইটালিয়ান হ্যান্ড ক্রিম, এটাও কম বেশি ইউজ করা হয় আমার। আর একটা সময় নোট খুব পছন্দ করতাম, নোটের কিছু কসমেটিক্স ইউজ করতাম। এখানে আইল্যাশ আছে আমার, মাঝে মাঝে যখন মন চায় আইল্যাশ ইউজ করি। আর এলফের একটা আইশ্যাডো প্লাটার আছে আমার, এটা আমার অনেক পছন্দের। আমি নর্মালি এটা বেশিরভাগ ইউজ করি যখন বাইরে যাই, এটা আমার অনেক ভালো লাগে। এছাড়াও আরও আছে কালারের শেডস কিছু, তো এই শেডসগুলোও আমার ভালো লাগে। আমি খুব বেশি একটা মেকআপ লাভার না, তারপরেও যখন ইউজ করা হয় চাই যাতে কম থাকুক আমার, কিন্তু ভালো ব্র্যান্ডের কিছু আমি ইউজ করব। আমার বিভিন্ন কসমেটিক্স আইটেমের মধ্যে আইশ্যাডো প্লেটারগুলো বেশি আছে আমার কালেকশনে। এছাড়াও আমি হাইলাইটার ইউজ করতে ভালো লাগে আমার। হাইলাইটার আছে, ব্লু কালার হাইলাইটার আমার অনেক ভালো লাগে। আর এখানে একটা জেল কাজল আছে, এটা খুব ভালো, আমি খুব পছন্দ করি এটা। আর ফলস নেইল রেখেছি এই পাশে কিছু। আর এটা ছিল আমার একটা সানস্ক্রিন ক্রিম। তো রুম ট্যুর দিতে এসে আমি আমার কসমেটিক্সগুলো দেখিয়ে ফেলছি, যাতে আপুরা আবার যখন জানতে চায় ইজিলি ভিডিওটা যখন দেখবে, সবাই একটা ভিডিওর মধ্যেই সব কিছু জানতে পারবে, দেখে নিতে পারবে আর কি। আর এইখানে এই পাশটাতে আমি আমার সব কসমেটিক্স আইটেম রেখেছি। আর এখানে আমি ক্যান্ডেল আছে, তাছাড়া ছোট ছোট লোশন, শ্যাম্পু, এগুলো আমি অর্গানাইজ করে রেখেছি। আর এখানে আমার ফিঙ্গার রিংয়ের বক্স আছে আড়ঙের, আর একটা হেয়ার ড্রায়ার আছে, এটা আমার এখনও ইউজ করাই হয়নি। এইটা আমার অনেক আগের একটা জিনিস, এটা আমি আমার আগের বাসার থেকে নিয়ে এসেছিলাম, অনেক বছর হবে, 9-10 বছরের পুরাতন একটা কাঠের ফার্নিচার, ছোট। এটার উপর অর্গানাইজ করে রাখি আমার সব কিছু। আর আরেকটা আছে, এখানে আমি আমার ইউজ করার জন্য কিছু লোশন, পাউডার, টিস্যু বক্স, জুয়েলারি, চুড়ির বক্স আছে, আমার আগের ব্লগে আপনারা দেখেছেন। এটা আমার আব্বু আম্মু হজে গিয়েছিল যখন 2023-এর দিকে, তখন আমার জন্য এই মক্কা থেকে এই শোপিসটা এনেছিল, এটা আমি এখনও যত্ন করে রেখেছি।
আর আমার বাসায় যারাই আসে আমার বেডরুমে আসলে এই সেলাই মেশিনটা সবাই কম বেশি পছন্দ করে, জিজ্ঞেস করে কোথা থেকে নিয়েছি আর কি। চলুন এবার দেখাই আমার এই ক্লোজেটের মধ্যে কি কি আছে। ক্লোজেটে তেমন কিছুই নেই, টুকটাক তাও ভালোই। আমার পারফিউম আছে, কিছু ওয়াচ আছে, ব্যাগ আছে, মিনিসোর একটা ডল রেখেছি। আর আমি যখন নামাজ পড়ি এখানে কিছু দোয়া আছে, আয়াতুল কুরসি, ইস্তেখারা, বিভিন্ন দোয়া, বিভিন্ন আমল, এগুলো দেখে দেখে পড়ি যাতে আমার ভুল না হয়। এখানে বসে আমি বেসিক্যালি নামাজ পড়ি আর কি। আর এই পাশে আমি ক্লোজেটের বা পাশে কিছু পারফিউমস, কিছু ব্রাশ আছে, মেকআপ ব্রাশ, বাইরেও কিছু রেখেছি, ভিতরেও কিছু আছে। আমার হিজাব পিন আছে, আর এর মধ্যেও অনেক অর্নামেন্টস আছে আমার। আর আমি যখন ফ্রি থাকি তখনই ম্যাগাজিনগুলো পড়ি, ড্রয়ারে এখানে রেখেছি। আর বেডের এক কর্নারে আমি একটা মিরর রেখেছি ছোট। এই মিররটা আমার অনেক আগের, আমি আগের বাসা থেকে নিয়ে এসেছিলাম। শুধু এই একটা জিনিসই আছে এটা, যেটা আমি আগের বাসার থেকে নিয়ে এসেছি। আর এই তো আমার ওয়াশরুম, রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে একটা, আর গিজার আছে। অনেকেই বলে তোমার রুমে সবই আছে একটা চুলা ছাড়া। এই কথাটা যখন আমি শুনি আমার অনেক হাসি পায়। এই ওয়াশরুমে এই দুইটা শোপিস আমি রেখেছি, একটু অন্যরকম রাখার ট্রাই করেছিলাম ওয়াশরুমটা। আর এই তো এই আমার হাতের রুমের রাইট সাইডে ঢুকতেই এই কর্নারটা ডান পাশে, রুমের উপর এই লাইটগুলো আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম। এটা 5টা কালার শেড দেয়, পাঁচ রকমের কালার হয় 5বার সুইচ অফ অন করলে। আর এইখানে জিপসামের কিছু কাজ আছে, এটা পুরো পিওর হোয়াইট, যেটা পিওর হোয়াইট দিয়ে জিপসামের কাজটা করা হয়েছে। আর এই লাইটটা ওয়ার্ম লাইট, রাতে অনেক সুন্দর লাইটিং হয়। যেহেতু রুমটা পুরো দক্ষিণমুখী, পুরো খোলামেলা, একদম একদম নিস্তব্ধ, কোনো শব্দ নেই। আর এটা বারান্দা আমার, এটা একটা ছোট বারান্দা। আর এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।